হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ ডেভেলপারের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে কিভাবে আমরা ইনপুট নিব জাভাতে, এটা আমি শিখবো। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, নিউ প্রজেক্ট। এবং নিউ প্রজেক্টে যখন যাব তখন বাই ডিফল্ট জাভা এবং জাভার প্যাকেজ সেখানে সিলেক্ট করা আছে। তো আমরা জাস্ট নেক্সট যাব। নেক্সট যাওয়ার পর ধরুন এখানে আমরা একটা নাম দিব। ঠিক আছে? তো আমরা প্রজেক্টের নাম দিলাম ধরুন প্রোগ্রামার জাভা। ওকে, আমি এগুলো আপনাদেরকে ক্রিয়েট করা অনেক আগে দেখছি। তো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আর হ্যাঁ, এখানে আমরা এখন দেখতেছি এখানে একটা কি আছে, আমাদের প্রজেক্ট আছে। প্রজেক্টের আন্ডারে একটা প্যাকেজ এবং প্যাকেজের আন্ডারে ঠিক আছে একটা ক্লাস আছে। ঠিক আছে, ক্লাসের নাম হচ্ছে কি আমাদের প্রোগ্রামার জাভা। ওকে, তো আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারি, আমরা ক্লাস বানাই নিব। ওকে, তো আমরা ডিলিট করে দিলাম। করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার নতুন রাইট বাটনে চাপবো, তারপরে নিউ। নিউ এ আসার পর এখানে জাভা ক্লাস। ঠিক আছে, হ্যাঁ, ইম্পোর্ট ডেমো ডেমো 1 ধরুন আমরা এটা দিলাম। ওকে, কমেন্টগুলো আছে আমরা এগুলো ডিলিট করে দিব। হ্যাঁ, এগুলো আমরা কি করব, ডিলিট করে দিব। তারপর আমরা যেটা করব এখানে একটা মেথড ক্রিয়েট করব। তো এখানে আমরা দেখতেছি একটা জাভা প্যাকেজ আছে এবং প্যাকেজের আন্ডারে একটা ক্লাস আছে এবং ক্লাসের পর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা আমরা মেথড তৈরি করে নিব। তো মেথড যেটা সেটা আমরা দেখেছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো শর্ট ভাবে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে পি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লেখার পর আমরা কি করব, ট্যাব বাটনে চাপ দিব। যখনই আমরা ট্যাব বাটনে চাপ দিলাম তখন আমাদের পুরোটাই চলে আসছে। ঠিক আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আপনারা যেটা করতে পারেন এমনি একটা হচ্ছে একটা ধরুন ইউজার থেকে আমরা ইনপুট নিব না, আমরা ফার্স্টে একটা ইনপুট নিব ধরুন ইন্ট নাম্বার নামে একটা এখানে ভ্যারিয়েবলকে আমি নিলাম। তারপর আমি এখানে ইজিক্যাল টু ইউজ করলাম, তার মধ্যে আমি 10 রাখলাম। ঠিক আছে, তো আমি কি করলাম এখানে ইনিশিয়ালাইজ এবং ডিক্লারেশন একবারই করে দিয়েছি। ঠিক আছে, এখন জাস্ট আমি প্রিন্ট দিব এস ওয়াই এস টি ই এম সিস্টেম ডট আউট ডট হ্যাপি আর আই এন টি এল এন প্রিন্ট লাইন। ওকে, তো তারপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ডিরেকশন দিতে পারি যে আমি একটা নাম্বারকে প্রিন্ট দিব। হ্যাঁ, নাম্বার ইজিক্যাল টু, তো যেহেতু আমি একটা ভ্যারিয়েবলকে এখানে কি করতেছি প্রিন্ট দিতেছি, অবশ্যই আমাদের কি করতে হবে এখানে প্লাস অপারেটরটা ইউজ করতে হবে এবং কোনটাকে আমরা প্রিন্ট দিব, নাম্বারকে আমরা প্রিন্ট দিব। ঠিক আছে, তাহলে আমাদের কি কত প্রিন্ট হবে এখানে 10 কে আমরা প্রিন্ট প্রিন্ট দিয়ে দিব। তো সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমি একটু কোডটি আপনাদের রান করে দেখাই। হ্যাঁ, রান প্রজেক্ট একটু সময় নিতেছে, তার জন্য দুঃখিত। হ্যাঁ, এখানে আমরা কত পাইছি, নাম্বার ইজিক্যাল টু 10 আমরা পেয়েছি। ঠিক আছে, হ্যাঁ, আমরা কি করব এখন, স্ক্যান নামের একটা ক্লাস ইউজ করব এবং সেটা কি নিব, ইউজার থেকে নিব। ঠিক আছে, তো তো স্ক্যানার নামের যে ক্লাসটা সেটা মূলত হচ্ছে একটা তৈরিকৃত ক্লাস, কিন্তু সেটা আমরা কি করব, ব্যবহার করব। তো আমরা একটু পরে দেখবো সেটা কিভাবে কি করে। সি এ এন এন ই আর। ঠিক আছে, স্ক্যানার নামের এখানে আমি একটা ক্লাস নিলাম এবং সেই ক্লাসের নেওয়ার পর আমি এখন ক্লাস নেম নেওয়ার পর আমরা কি করবো, এখন ভ্যারিয়েবল নেম নিব। তো ভ্যারিয়েবল নেম ধরুন আমরা ইনপুট নিলাম। হ্যাঁ, তো ভ্যারিয়েবল নেম আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। ঠিক আছে, ইজিক্যাল টু আমরা নিউ, হ্যাঁ নিউ, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আবার স্ক্যানার নামের একটা ক্লাস ইউজ করব। স্ক্যানার নামের আবার একটা ক্লাস ইউজ করব এবং তার মধ্যে আমি দিব হচ্ছে এখানে যেটা প্রিন্ট দিব ধরুন এস ওয়াই এস টি ই এম সিস্টেম ডট ইন। আমি প্রিন্ট দিব কি, ইউজার থেকে ইনপুট নিব, সেজন্য আমরা সিস্টেম ডট ইন কে এখানে কল দেব। ওকে, তো আমরা কি করলাম এখানে ইউজার থেকে ইনপুট নিয়ে দিলাম। তো আমরা দেখতেছি এখানে আমাদের কি দেখাচ্ছে, এখানে আমাদের ইরর দেখাচ্ছে। তো আমি ইরর কেন দেখাচ্ছে, আমরা যেহেতু একটা তৈরিকৃত আমরা এখানে ক্লাস ইউজ করেছি, তো আমাদের লোকেশনটা বলে দিতে হবে সেই ক্লাসটা আমরা কই থেকে নিয়েছি। ঠিক আছে, তো এই লোকেশনটা আমি বলে দিব। আমরা এখানে একটা কি ক্রিয়েট করব, এখানে আমরা একটা লোকেশন যেটা সেটাকে ক্রিয়েট করে দিব। ঠিক আছে, এখানে ইরোরের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে অ্যাড ইম্পোর্ট ফর জাভা ইউটিল। ঠিক আছে, ইউটিল স্ক্যানার। তো আমরা এখানে ক্লিক করে দিব, তাহলে অবভিয়াসলি আমাদের কি এসে গেছে, এখানে আমাদের বাই ডিফল্ট এখানে চলে এসেছে। ঠিক আছে, যে ইম্পোর্ট করতে বলতেছে জাভা ইউটিল স্ক্যানার। তো স্ক্যানারটা মূলত স্ক্যানার যে ক্লাসটা এটা মূলত কার মধ্যে আছে, আমাদের ইউটিল প্যাকেজের মধ্যে আছে। ঠিক আছে, তো ইউটিল প্যাকেজের মধ্যে কি আছে, স্ক্যানারটা আছে। তো আমরা এখানে কি করে দিলাম, কল করে দিলাম। তো অবশ্যই আমাদের এখানে কি দেখাচ্ছে না, আর এরর দেখাচ্ছে না।
ওকে, তো এইবার আমরা প্রিন্ট দেওয়ার আগে আমরা একটু বলে দিব যে এটা আমরা কি করতে চাচ্ছি, প্রিন্ট করাতে চাচ্ছি। ঠিক আছে, তো ystem system ডট আউট ডট প্রিন্ট, যেহেতু আমরা এক লাইনের মধ্যে প্রিন্ট করাতে চাচ্ছি, তো এর মধ্যে আমি চাইলে লিখে দিতে পারি ইন্টার, সেটা ডাবল কোটেশন, ইন্টার এনি নাম্বার। ওকে, তো আমরা এখানে কি করলাম, একটা ডিরেকশন দিয়ে দিলাম যে আমরা ইউজার থেকে একটা ইনপুট নিব এবং সেটা প্রিন্ট করে দিব। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজার যেটা ইনপুট নিবে সেটা আমরা স্টোর করে রাখবো নাম্বারের মধ্যে। ওকে, নাম্বারের মধ্যে স্টোর করে রাখলাম এবং আমরা ইনপুট ইনপুট হ্যাঁ, ইউজার যেটা ইনপুট দিবে সেটা আমরা নিব এখানে। ইউজার থেকে যে ইনপুটটা ইউজার নিবে সেটা হচ্ছে আমরা কোথায় স্টোর করে রাখবো, নাম্বারের মধ্যে। তো আমরা এখানে একটা ডাটা টাইপ, যেহেতু আমরা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবলকে আমরা এখানে কি নিব, বা ভ্যালুকে আমরা কি নিব, এখানে ইউজার থেকে ইনপুট নিব এবং সেটা প্রিন্ট করব। ঠিক আছে, তো আমরা এটা এখন কি করব, এখানে নেক্সট, জাভাতে যেটা করতে হয় নেক্সট ইন্ট ইউজ করতে হয়। ঠিক আছে, আই এন টি। তো নেক্সট ইন আমরা যখন নিলাম নাম্বারের মধ্যে এবং নাম্বারকে আমরা কি করে দিলাম, এখানে প্রিন্ট করে দিলাম। তো আমরা ফার্স্টে কি করেছি, আমরা ফার্স্টে একটা ইউজার থেকে এখানে ইনপুট নিয়েছি, আর ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানার যেটা আমরা সেটা ইউজ করেছি। ঠিক আছে, তো স্ক্যানার যে ক্লাসটা আমরা ক্লাস ইউজ করার পর আমরা এখানে নিউ স্ক্যানার, এবং আমরা যেহেতু প্রিন্ট দিব ইনপুটকে, সেহেতু আমরা এখানে ইনপুট নিয়ে নিলাম। এখানে একটা ডিরেকশন দিয়ে দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এবং ইন্টার এনি নাম্বার, এখানে আমি ডিরেকশন দিয়ে দিলাম একটা নাম্বারকে আমি প্রিন্ট করব। ঠিক আছে, তো তারপর এখানে আমি একটা এখানে নাম্বারকে নাম্বারের মধ্যে আমি স্টোর করে রাখবো ইনপুট এবং নেক্সট ইন্ট, যেটা আমরা দেখতেছি এখানে নেক্সট ইন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের একটা ইন্টিজারকে আমরা প্রিন্ট দিতে গেলে আমাদের এখানে কি করতে হবে, নেক্সট ইন্ট একটা ডাটা টাইপ ইউজ করতে হবে। ঠিক আছে, তো তারপর আমরা এখানে নাম্বারের মধ্যে স্টোর করে রাখলাম এবং নাম্বারটা কি করলাম এখানে প্লাস, কেন ইউজ করছি আমরা প্লাস অপারেটর, যেহেতু আমরা ভ্যারিয়েবলকে প্রিন্ট দিতে চাচ্ছি সেহেতু আমরা প্লাস অপারেটর এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা প্লাস অপারেটর ইউজ করে এটাকে প্রিন্ট দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই পর্যন্তই, ভালো থাকবেন। তার আগে আমি একটা কোডটি একটু রান করে আপনাদের দেখাই। আমি এখানে ইন্টার এনি নাম্বার, আমি একটা নাম্বার নিব, ধরুন 20, এটাকে আমি এখন প্রিন্ট করে দেখাইছি নাম্বার ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।